ভবানীপুরের উত্তপ্ত ভবানীপুর। সকাল থেকেই আমরা যে ছবি দেখছি, বিভিন্ন জায়গায় মমতা বন্দ্যোপাধ্যায় পৌঁছে গিয়েছেন। মমতা বন্দ্যোপাধ্যায় সকালে ফিরহাদ হাকিমের বাড়িতে যান, যেখানে কেন্দ্রীয় বাহিনী গতকাল রাতে গিয়েছিল সেখানে, এবং মমতা বন্দ্যোপাধ্যায় একাধিক অভিযোগ করে। আজ এই কিছুক্ষণ আগে শুভেন্দু অধিকারীকে দেখে জয় বাংলা স্লোগান, আর তারপরের পরিস্থিতি আপনারা দেখছেন নিউজ 18 বাংলা স্ক্রিনে। অপর সহকর্মী সুস্মিতা রয়েছেন সঙ্গে। সুস্মিতা, এখন কি হাল? শুভেন্দু অধিকারী বেরিয়ে যাচ্ছেন জায়গা ছেড়ে, জয় বাংলা স্লোগান। সেই স্লোগানে তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকদের ভিড় হটাতে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের লাঠিচার্জ। শুভেন্দু অধিকারী এই মুহূর্তে জায়গা ছাড়ছেন। কি থেকে সূত্রপাত হলো? শুভেন্দু অধিকারী কোথায় ছিলেন? তৃণমূল কর্মী সমর্থকরা কোথায় ছিলেন? কোথায় তাকে স্লোগানের মুখে পড়তে হলো সুস্মিতা? ভবানীপুর বিধানসভা কেন্দ্রের জয় হিন্দ ইনস্টিটিউট, সেখানে বুথ কেন্দ্র, ভোট কেন্দ্র এবং সুস্মিতা, তোমার ভয়েস ব্রেক করছে, তোমার কথা শোনা যাচ্ছে না। আমি পরে কানেক্ট করছি তোমার সঙ্গে। যে ছবি আপনাদেরকে দেখাচ্ছি, ভিড় খালি করতে এই মুহূর্তে শুভেন্দু অধিকারী তিনি ছুটছেন। কেন্দ্রীয় বাহিনী ভিড় খালি করতে লাঠিচার্জ করলো। ভবানীপুরের ছবি দেখছেন আপনারা। আরো একবার কানেক্ট করার চেষ্টা করব, আরো একবার কথা বলার চেষ্টা করব। প্রতিনিধি সুস্মিতা রয়েছেন সঙ্গে। সুস্মিতা, ভবানীপুর বিধানসভা কেন্দ্রের জয় হিন্দ ভবন, যেখানে বুথ রয়েছে একটি ভোট কেন্দ্র, সেই ভোট কেন্দ্রে শুভেন্দু অধিকারী ভবানীপুর কেন্দ্রের বিজেপি প্রার্থী, তিনি বুথ পরিদর্শনে আসেন। তিনি বুথ পরিদর্শনে আসার সঙ্গে সঙ্গেই সেই বুথ কেন্দ্রের পাশেই বেশ কয়েকজন তৃণমূল কংগ্রেস কর্মী সমর্থক 10 থেকে 12 জন তারা জমায়েত করেছিলেন, তারা বসেছিলেন সেখানে। তারা শুভেন্দু অধিকারীকে দেখে জয় বাংলা স্লোগান দিতে শুরু করেন। শুভেন্দু অধিকারী বুথের ভিতরে প্রবেশ করেন এবং বুথ থেকে বাইরে বেরিয়ে আসার সময় জয় বাংলা স্লোগানের সঙ্গে সঙ্গে চোট স্লোগান ওঠে। শুভেন্দু অধিকারী তাই দেখে নির্বাচন কমিশনকে ফোন করেন। কেন্দ্রীয় বাহিনীর জওয়ান পাঠানোর জন্য তিনি কেন্দ্রীয় বাহিনীর যারা উচ্চপদস্থ আধিকারিক রয়েছেন তাদেরকেও তিনি ফোন মারফত জানান, এবং শুভেন্দু অধিকারী সেই সময় দেখা যায় কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা, বিপুল পরিমাণ কেন্দ্রীয় বাহিনীর জওয়ান, কলকাতা পুলিশের উচ্চপদস্থ আধিকারিক, কলকাতা পুলিশের কর্মী, তারা এসে উপস্থিত হন। শুভেন্দু অধিকারী হঠাৎই সেই তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থক, জমায়েত করা কর্মী সমর্থকদের দিকে এগিয়ে যান এবং তিনি ছুটতে থাকেন। তিনি বলতে থাকেন তাকে মারা হোক, এবং সেই ধরনের বক্তব্য তিনি যখন রেখে ছুটে এগিয়ে যান, কেন্দ্রীয় বাহিনীর জওয়ান এবং কলকাতা পুলিশের তরফ থেকে ভিড় হটানোর জন্য লাঠিচার্জ পর্যন্ত করা হয়। পরবর্তী সময়ে শুভেন্দু অধিকারী তিনি নির্বাচন কমিশনের কাছে অভিযোগ দায়ের করবেন বলেও তিনি স্পষ্ট করে হুঁশিয়ারি দিচ্ছেন ফোন মারফত নির্বাচন কমিশনের কাছে। তিনি ইতিমধ্যে অভিযোগ জানিয়েছেন। সুস্মিতা, কেন্দ্রীয় বাহিনী ভিড় হটাতে লাঠিচার্জ করলো, ভিড় হটাতে কি বাহিনী সক্ষম হয়েছে? ভিড় হটাতে বাহিনী সক্ষম হয়েছে। ঘটনাস্থলে মিনিট 10-এর মধ্যেই শ্রী বন্দ্যোপাধ্যায় তিনি উপস্থিত হন। তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকদের শান্ত হওয়ার পরামর্শ তিনি দেন। সেখানে ভিড় সম্পূর্ণরূপে খালি এই মুহূর্তে। তবে শুভেন্দু অধিকারী তিনি এখনো পর্যন্ত বুথে বুথে ঘুরছেন, একের পর এক বুথে তিনি ঘুরছেন, এবং শুভেন্দু অধিকারী বুথে ঘোরার সঙ্গে সঙ্গে আরো উল্লেখ তিনি চেষ্টা করছেন যাতে কোনোভাবেই তিনি, তার চেয়ে বড় কথা কেন্দ্রীয় বাহিনীর জওয়ান, তারা বারবার চেষ্টা করছেন যাতে কোনোভাবেই আর কোনো অপ্রীতিকর পরিস্থিতির সৃষ্টি না হয়। বেশ সুস্মিতা, তুমি নজর রাখো। ভবানীপুর, ভরকেন্দ্র ভবানীপুর, যে ভবানীপুর মিনি ইন্ডিয়া কার্যত, যে ভবানীপুরে বিভিন্ন ভাষাভাষী মানুষের বাস, বাঙালি অবাঙালি সম্প্রদায় মিলেমিশে এই ভবানীপুর কেন্দ্রে রয়েছে। এখানকার যে ছবি সকাল থেকে আমরা দেখছি, মমতা বন্দ্যোপাধ্যায় বিভিন্ন বুথ পরিদর্শন করছেন, তৃণমূল প্রার্থী মমতা বন্দ্যোপাধ্যায় ভবানীপুরের, অন্যদিকে বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারী তিনিও বুথে বুথে যাচ্ছেন। গন্ডগোল বাঁধলো তখন যখন জয়হিন্দ ভবনে বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারী গেলেন, আর একদল তৃণমূল কর্মী সমর্থক তাদের জমায়েত থেকে জয় বাংলা স্লোগান তুলল। তারপরে নির্বাচন কমিশনকে ফোন শুভেন্দু অধিকারীর, বাহিনী পাঠানোর কথা বলা হলো শুভেন্দু অধিকারীর তরফ থেকে ফোন করে। বাহিনী এলো, ভিড় হঠাতে বাহিনী লাঠিচার্জ করলো। যে কথা আমার সহকর্মী সুস্মিতা জানাচ্ছিলেন, মিনিট 10-এর মধ্যে ভিড় হঠাতে সক্ষম হয় কেন্দ্রীয় বাহিনী। আবির অপর সহকর্মী রয়েছেন সঙ্গে। আবির, এখন কি চলছে? বহমান, একদিকে বুথের সামনে মহিলারা যারা ভোটের লাইনে ছিলেন তাদের তরফ থেকে বিক্ষোভ প্রদর্শন করা হচ্ছে, অন্যদিকে পটুয়াপাড়ার মোড়ের দিক থেকে দেখতে পাওয়া যাচ্ছে যে প্রচুর মানুষ যারা রয়েছেন তারা ধীরে ধীরে বুথমুখী হওয়ার চেষ্টা করছেন, আর অন্যদিকে সিআরপিএফ এর যারা রয়েছেন তারা এই মুহূর্তে এখানে হাজির, এবং কলকাতা পুলিশের একটি বড় বাহিনী তারাও এখানে এই মুহূর্তে হাজির হয়ে গিয়েছে। ফলে কালীঘাট রোড
পটুয়াপাড়ার যে মুখের যে অংশ এবং এটাও একেবারে মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির ঠিক কাছের যে অংশ সেখানে সম্পূর্ণভাবে এখানে জমায়েত হয়ে রয়েছে এবং কথা বলবো স্যার क्या हाल हुआ कुछ नहीं, नॉर्मल है, एवरीथिंग इज नॉर्मल, कोई हाल नहीं। उन लोगों का कहना है ये वोट स्लो चल रहा है और आप लोग वोट तो एक इलेक्ट्रॉनिक प्रक्रिया है ना, इलेक्ट्रिक मशीन है ना, इलेक्ट्रिक मशीन तो किसी व्यक्ति विशेष पर डिपेंड नहीं करता है, इलेक्ट्रिक मशीन तो अपने हिसाब से चलेगी ना, उसमें कोई कुछ नहीं करता। महिला लोग बोल रहे हैं लाठीचार्ज भी हुआ है नहीं नहीं, कुछ नहीं, एवरीथिंग इज फाइन, एवरीथिंग इंटैक्ट, नथिंग। কেন্দ্রীয় বাহিনীর তরফ থেকে বলা হচ্ছে যে এখানে সমস্ত কিছু ঠিকঠাক রয়েছে। আমরা দেখতে পাচ্ছি অবজারভার তিনি এই মুহূর্তে এসে এখানে উপস্থিত হয়েছেন, তাকে দেখতে পাচ্ছি যে ভোট গ্রহণ যে কেন্দ্র তার মধ্যে তিনি এখানে প্রবেশ করছেন এবং কেন্দ্রীয় বাহিনীর একটি বড় দল তিনি সঙ্গে নিয়ে এই মুহূর্তে তিনি এখানে এসে উপস্থিত হয়ে গিয়েছেন এবং একদম সিআরপিএফ এর একটি বড় প্রতিনিধি এবং মহিলাদের সঙ্গে তিনি কথা বলছেন, যে মহিলারা অভিযোগ করছিলেন যে তাদেরকে ভোট দিতে দেওয়া হচ্ছে না, ভয় দেখানো হচ্ছে, যে অভিযোগ তাদের কাছে অবধি তিনি পৌঁছে গিয়েছেন, তাদের সঙ্গে তিনি কথা বলছেন। তুমি ছবিটা দেখতেই পাচ্ছ, একদম জয় হিন্দ ভবনের সামনের যে অংশ সেই অংশের আবির একটু কি চলছে সেখানে, কি বলছেন পর্যবেক্ষক, শোনা যায়? হ্যাঁ, আপনারা কি বললেন? সকাল থেকে ভোট হলো, ভালোভাবে শান্তিভাবে ভোট হলো, এখন উনি এলো, উনি জয় শ্রীরাম বলছে, এবার আমাদের এখানে কতগুলো জয় বাংলা বলেছে, আমরা তো বলতেই পারি জয় বাংলা, ভালো লাগে বলতেই পারি, ওনারা তো গায়ে কেন জ্বালা লাগলো, কিসের জন্য জ্বালা লাগলো? অবজারভার কি বলছেন? অবজেকশন কিছু বলছে না, বলছে আমরা শান্তিভাবে ভোট দিই। ভোটের লাইনে আপনারা দাঁড়িয়েছিলেন, ভোট দিতে পারছেন তো? হ্যাঁ, অবশ্যই পারছিলাম। এই মুহূর্তে ঝামেলা হলে কোনো ঝামেলা শান্তিপূর্ণভাবে ভোট হচ্ছে, কোনো ঝগড়া ঝামেলা হয় না এখানে, উনি এসেই ঝগড়াটা করলো। দেখুন, অপোনেন্ট আপনারা জয় শ্রীরাম, আমরা জয় বাংলা বলতেই পারি, তাতে তো কোনো অধিকার নেই। স্লোগান উত্তেজনা, কেন স্লোগান দেওয়া হচ্ছে? আবারও তোমার সঙ্গে কানেক্ট করছে, কিন্তু সূত্রপাত কি থেকে একবার সেই সময়ের ছবি দেখাই আপনাদের। যখন শুভেন্দু অধিকারী এলেন জয় হিন্দ ভবনে, তখন জয় বাংলা স্লোগান যখন একদিক থেকে, তখন পাল্টা স্লোগানও ওঠে, পাল্টা জয় শ্রীরাম স্লোগানও ওঠে, আর তারপরে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। দেখুন একবার। কর্মী সমর্থকরা জয় শ্রীরাম স্লোগান দিতে থাকেন, জমায়েত করা উল্টো দিকে তৃণমূল কর্মী সমর্থকরা তারাও পাল্টা জয় বাংলা স্লোগান দিতে থাকেন। স্লোগান পাল্টা স্লোগানে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে ভবানীপুরে, যে ছবি আপনারা দেখছেন। অভিযোগ উঠছে, আপনি ক্যামেরাটা ঘুরিয়ে দেন, তাতে আপনি পরিস্থিতি কি আছে দেখতে পারবেন। ইটস অ্যাবসলিউটলি নরমাল, লোকেরা লাইনে। ভোট কেন্দ্রের মধ্যে এত সেন্ট্রাল ফোর্স কেন? এত সেন্ট্রাল ফোর্স, প্রচুর সেন্ট্রাল ফোর্স দেখছি আমরা, বা পুলিশকেও দেখছি। পুলিশ এই জন্য এসেছে, যেখানে কিছু প্রবলেম হয়েছিল সেটাকে আমরা রিজলভ করছি। থ্যাংক ইউ। তুমি দেখলে যে ডিপি সিং তিনি নিজে এসছেন, বাহিনীকে সঙ্গে নিয়ে তিনি হাজির। কলকাতা পুলিশের র্যাব এখানে আসতে শুরু করেছে, কেন্দ্রীয় বাহিনী তারা প্রবেশ করেছে এবং বুথের সামনে থেকে কালীঘাট পটুয়াপাড়ার দিকে যেখানে জমায়েত হয়ে রয়েছে সেদিকে কলকাতা পুলিশের বাহিনী এগিয়ে যাচ্ছে, ডিপি সিং তিনি সামনে এগিয়ে যাচ্ছেন এবং তুমি দেখতে পাচ্ছ যে তার সামনে তাকে ঘিরেও যারা এখানে রয়েছেন তারাও বিক্ষোভ করতে শুরু করে তাদের বক্তব্য, তাদের ভোট স্লোগান দেওয়া হয়েছে ডিপি সিং এর সামনে। তারা এই মুহূর্তে বিক্ষোভ দেখাচ্ছেন, এখানে যারা